মানুষ মারা গেলে যে কাজ আপনি বর্জন করবেন, ত্যাগ করবেন, এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি করবেন না, এরকম কাজ রয়েছে। মানুষ মারা গেলে ভুলেও এই কাজ করবেন না। সবাই একদিন আমরা মারা যাব, মৃত্যুবরণ করব। মারা যাওয়ার পরে এই কাজগুলো আমরা বেশি করি, ভুলেও করা যাবে না এই কাজগুলো। যদি করেন তাহলে ওই লাশের আত্মা কষ্ট পাবে। মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে। অনেকেই কালিমা খতম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মানুষ মারা গেলে ভুলেও 8টি কাজ কখনো করা যাবে না। এই 8টি কাজ করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। সেই কাজগুলো কি কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মানুষ মারা যাওয়ার পরে এই 8টি কাজ করা যাবে না। সেই কাজগুলো কি কি, সেটি আজকে আমরা কোরআন হাদিসের রেফারেন্স সহ জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মুস্তাফিজুর রহমানের বক্তব্যটি শুনে আসি। মানুষ মারা গেলে যে কাজ আপনি বর্জন করবেন, ত্যাগ করবেন, এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি করবেন না, এর 15টি কাজ রয়েছে। একজন মানুষ যখন মারা যায়, অনেক মানুষ এতটাই আঘাত পান যে এমন কান্নাকাটি শুরু করেন, মাটিতে গড়াগড়ি শুরু করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কান্নাকাটি করতে নিষেধ করেছে। একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো যৌক্তিক কারণ ছাড়া তাকে দাফন কাফনে দেরি করা যাবে না। যেমন এমন সময় মারা গিয়েছে যে প্রচণ্ড বৃষ্টি, টানা 7 ঘন্টা 8 ঘন্টা এমন বৃষ্টি যে আর কোনোভাবেই লাশটাকে গোরস্থানে নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে না, বা বৃষ্টি থামারও সম্ভাবনা নেই। আপনি একটু দেখলেন যে দেখি না আর 1-2 ঘন্টা, এক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু ঢাকা থেকে তার কাজিন আসবে, বা খালাতো ভাই আসবে, মামাতো ভাই আসবে, এজন্য আপনি একদিন লাশ ফ্রিজিং করে রেখে দিবেন, এটা ইসলাম উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে। এই বিষয়টাকে ইসলাম ভালোভাবে নেয় না। সুন্নাহ হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব তার দাফনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেকে আমরা মাইকিং করে থাকি একজন মানুষ মারা যাওয়ার পরে, মসজিদে ঘোষণা দিই, অনেকে ডেকোরেটর থেকে মাইক ভাড়া করে ঘোষণা করেন, সারা দিন যাবৎ মাইকিং করেন। এভাবে মাইকিং করাটা আপনি মানুষকে জানানোর জন্য করতে পারেন, কিন্তু মসজিদের মাইক ব্যবহার করাটা আসলে সুন্দর না। কারণ মসজিদের মাইকগুলো সাধারণত আজানের জন্য। 3 নম্বরে চিৎকার করে কান্না করা যাবে না। চুল ছেঁড়া, আঘাত করা, মাটিতে হাত পা চাপড়ানো, এই সমস্ত বিষয়গুলো হারাম, নিষিদ্ধ। কান্না আপনারও আসবে, আপনার আত্মীয়রা আসবে, আপনার বাবা মা জীবিত থাকলে তাদেরও আসবে, কিন্তু ওই কান্নাটা হওয়া চাই শালীনতার। এমনভাবে কান্না করা যাবে না যে কান্না আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মানুষের জন্য যখন মৃত্যুর সময় চলে আসবে, একটু সময়ও তার জন্য বাড়ানো হবে না, কমানো হবে না, অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দুনিয়ার বুকে তার জন্য নির্ধারিত রেখেছিলেন, 1 মুহূর্ত সে বাড়িয়ে বাঁচতে পারবে না, আবার 1 মুহূর্ত আগেও দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। তাকে বাড়ানো কমানোর কোনো সুযোগ দেওয়া হবে না, নির্ধারিত সময়ে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ রাসূল বলছেন যে যিনি মারা গিয়েছেন তার জন্য তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, জায়েজ। কিন্তু খতম করতে হবে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, গোল করে বসে 1 খতম দেওয়ার পরে তারপরে দাফন করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামী শরিয়ায় নাই। যিনি মারা গিয়েছেন উনি নামাজ পড়তেন না, এখন আত্মীয় স্বজন ওনার মারা যাওয়ার পরে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য চাল ডাল কালেকশন শুরু করেন কাফফারা দেওয়ার জন্য। যিনি নামাজ পড়েন নাই, আল্লাহর আদালতে উনি দাঁড়াবেন। আপনি যদি চাল ডাল কালেকশন করেন কাফফারা দেওয়ার জন্য, যে গরিব মানুষ, কাফফারাটা এই মানুষগুলো থেকে আদায় করে আমি দিয়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফফারা দেওয়ার বিধান দেন নাই। আর নামাজের কোনো চাল ডালের কাফফারা হয় না, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নামাজ ফরজ করেছেন তার নামাজ তারই আদায় করে কবরে যাইতে হবে। একজনের নামাজ আর একজন আদায় করলে কখনো হবে না। 7 নম্বর, জানাজার নামাজ যিনি পড়ান অথবা কবর যিনি খোদাই করেন, দেখেন কবর যিনি খোদাই করছেন উনি যদি আপনার কাছে পারিশ্রমিক দাবি করে, মানে আপনার যিনি মারা গিয়েছেন তার পরিবারের কাছে আপনাকে পারিশ্রমিক দিতে হবে, কারণ এটা একটা পরিশ্রমের কাজ। তাকে তো আপনি বেতন দিয়ে রাখেন নাই। এমনি যদি কেউ খোদাই করে দিল আত্মীয় স্বজন ভালোবেসে, আলহামদুলিল্লাহ জায়েজ।
কিন্তু আপনি লোক ভাড়া করে নিয়ে আসলেন যে ও কবর খুঁড়তে পারে, ও অন্য কাজ দিয়ে এসে আপনার কবর খুঁড়ে দিয়ে গেছে। পরিবারের সদস্যদের দায়িত্ব হচ্ছে তাকে কিছু সম্মানী দেওয়া, পারিশ্রমিক দেওয়া। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি করে জানেন? পুরো একটা কবর খোদাই করে 3 জন 4 জন 5 জন মিলে, আত্মীয় স্বজন না, ভাড়া করা। 3 দিন পরে আরে গরুর গোশ আর আলু দিয়ে একটু ভাত খাওয়াই, মনে করে এটাই পারিশ্রমিক। আবার খাওয়ানোর পরে বলে একটু দোয়া করিস ভাই, কবরও খুললো দোয়া করবে, মনে কষ্ট নেই থাকে এরা, যে এত কষ্ট করে কবরটা খুঁড়ে দিলাম, আমি তো ভাড়াটা শ্রমিক। এরকম অনেকে আছে, খালি 1 টুকরা গোশত আর একটা আলুর টুকরা একটু ঝোল দিয়ে ভাত খাওয়াই দিলি পারিশ্রমিক হয়ে গেল। এরকম করা যাবে না। 40 দিন লাশের স্থানে আগরবাতি জ্বালানোর কোনো বিধান ইসলামে নাই। অনেকে মনে করেন এখানে লাশটা রাখছিলাম 40 দিন আগরবাতি জ্বালাইতে হবে, এটা ইসলামে নাই। আপনি যদি আগরবাতি জ্বালান বা আতর পারফিউম ব্যবহার করেন, এটা এমনি সুন্নাহ, এমনি। আবার এমন কিছু কাজ করা যাবে না যে কাজগুলোতে বোঝাও যায় না যে এটা কুলখানি না বিয়ের অনুষ্ঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পালন করার কোনো বিধিবিধান রাখেন নাই। বছরে একটা দিন আপনি নির্ধারণ করবেন না যে এই দিনই আমাকে করতে হবে। লোকটা মরে মরে, যান যায় যায়, কি করতে হবে বলেন তো? ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদাত, কোরআন মাজিদ পড়া বিদাত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এবার লোকটা মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত, কেবলামুখী করা এটা হলো বিদাত। অজু করার পরে গোসল দিতে হবে, অজু করিয়ে গোসল দেন। পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। এখন নখ কাটলেন কেন? এরই নাম বিদাত। নখ বড় রাখতে পাবে না কেউ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে শোনো, তোমার হাতে নখ বড় কেন? দেখো তো, তোমার বাপ নেই? নবীগণের বৈশিষ্ট্য 10টি। কয়টি? 10টি। 1, দাড়ি বড় করতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। 3, অজু গোসলের সময়তে গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4, পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নইলে ঢেল। নখ কেটে ফেলতে হবে, নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না, ঢোকা নিষেধ। ওখানে ভুরু তুলে চিকন করা হারাম, ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম। তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে। আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে, জি দিতেই হবে, দিতে বাধ্য। তো দাড়িতে দিয়েছেন যে, আরে দাড়িতে দিয়েছেন এটা একটা সুন্নাত। দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন, আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন। কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে, তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী। 3টা কাপড়, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য। লাশটাকে 3টা কাপড়ের উপরে রেখে দেন, 3টাই সমান, ছোট বড় হতে পারে। ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে, বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে 3টে বেঁধে দেন। মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এইটাই বিধান। জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না, সব বিদাত, কেউ কথা বলতে পাবে না। শুধুমাত্র ইমাম সাহেব বলতে পারে, তুমি তোমার বাপের বড় ছেলে তাই না, তুমি সালাম দিয়ে বলো, ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব। ঋণ ছাড়া জানা কারো বক্তব্য চলবে না। মানুষ মারা গেলে ভুলেও 5টি কাজ করবেন না।
মানুষ সবাই মরণশীল, সবাই একদিন আমরা মারা যাব। মারা যাওয়ার পরে এই কাজগুলো আমরা বেশি করি, ভুলেও করা যাবে না এই কাজগুলি। যদি করেন তাহলে ওই লাশের আত্মা কষ্ট পাবে, যে মানুষটা মারা গেল তার আত্মা কষ্ট পাবে। সুতরাং আমরা এই কাজগুলি থেকে বিরত থাকবো। 1 নাম্বার, হাউমাউ করে চেঁচামেচি করে চিল্লায়া পাল্লায়া কান্নাকাটি করা যাবে না। বিশেষ করে মহিলা মা বোনেরা এই কাজটি বেশি করে থাকে। দেখবেন মানুষ মারা গেছে আর এই মহিলা মা বোনেরা হাউমাউ চিল্লা চিল্লি চেঁচায়া মেচায়া কান্না করে। নবীজি বলেন এই ধরনের কান্না করা যাবে না। একজন মানুষ মারা গেছে, আপনার অন্তরে কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, আপনার মনের ভিতরে ব্যথা বেদনা হতে পারে, কিন্তু এই বলে আপনি হাউমাউ করে চিল্লায় পাল্লায় কান্না করতে পারবেন না। বরং এমন ভাবে কান্না করতে হবে শুধুমাত্র চোখ দিয়ে পানি পড়বে আর অন্তর বুঝতে পারবে, অন্তর কষ্ট পাবে, কিন্তু কোনো মানুষকে বোঝানো যাবে না যে আমার অমুক মারা গেছে, তুমুক মারা গেছে। মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, মা বোনেরা এই ধরনের কাজ করা যাবে না। যে মানুষটার জন্য আপনি কান্না করছেন তার আত্মা কিন্তু কষ্ট পাবে। একজন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে যায় তার ছেলেদেরকে মেয়েদেরকে, যে বাবা আমি মারা যাওয়ার পরে এই জমিটা অমুক জায়গায় দান করবা, এখানে এত টাকা আছে, এই টাকাগুলি অমুক জায়গায় দান করে দিবা, দ্রুত গতিতে এই ওসিয়তটা পূর্ণ করতে হবে। যদি ওসিয়ত পূর্ণ না করেন তাহলে যে মারা গেল তার আত্মা কিন্তু কষ্ট পাবে। মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে। কালিমা খতম করে, অনেকে কোরআন খতম করেন, এরকম বিভিন্ন রকম খতম আছে। সোয়াল একবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা, অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন, এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ইস্তেগফার করবেন, তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন। এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য। আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করবে, ক্ষমা চাইবে। কোরআন এবং হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে। সেটা কোরআন খতম হোক, খতমে জালালি খতম হোক, কালিমা খতম হোক, সোয়াল আকবার হোক, আর যাই হোক না কেন, যত রকমের খতম আছে, কোনো প্রকার খতম, মানুষ মারা গেলে কোনো প্রকার খতম পড়ানো, এর কোনো কালচার সিস্টেম, এর কোনো পদ্ধতি বিধান ইসলামী শরীয়তে নাই। কোনো জাল জয়ীব হাদিসও নাই। 3টা আমলের দুয়ার খোলা থাকে। এই 3টা ছাড়া এই খতম টতম আর কোনো কিছু এর ভিতরে নাই। আপনি যত খতম পড়েন তার অ্যাকাউন্টে কোনো সওয়াব যুক্ত করার কোনো সিস্টেম ইসলামী শরীয়তে নাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে মানুষ মারা গেলে ভুলেও এই 8টি কাজ করা যাবে না। কোরআন ও হাদিস এই 8টি কাজ করতে নিষেধ করেছেন। সেই 8টি কাজ কি কি সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, মানুষ মারা যাওয়ার পরে আমাদের সমাজে কুসংস্কার, বিদআত কিছু কাজ কিছু মানুষ কোনো মানুষ করে থাকেন। এই কাজগুলি আমরা কখনোই করব না। যেমন মানুষ মারা যাওয়ার পরে আমরা গোল হয়ে বসে তাকে কোরআন তেলাওয়াত শোনাই, তার কাছে কোরআন তেলাওয়াত করি। আসলে ভাই, কোরআন পড়লে আপনি সওয়াব পাবেন, মৃত ব্যক্তির নিয়তে পড়লে সওয়াব পাবে সে, কিন্তু ওই মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ নেই। বিজ্ঞ আলিম ওলামাগণ এই কথাই বলেছেন। কারণ কোরআন এসেছে মৃত ব্যক্তির জন্য না, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। কোরআন পড়লেই শুধু জান্নাত পাওয়া যাবে না, কোরআনকে যারা মেনে চলবে তাহলেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আবু জহেল, উতবা, সাইবা তারা কোরআন জানতো কিন্তু মানতো না। এই জন্য আমি কোরআনকে জানতে হবে এবং কোরআনকে মানতে হবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এই 8টি কাজ আমরা মৃত ব্যক্তির সামনে, মানুষ মারা যাওয়ার পরে আমরা কখনোই করব না। আবার অনেকেই আছে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করবেন, সেটা স্বাভাবিক, কিন্তু চিল্লা পাল্লা করে কান্না করা যাবে না। এবং মৃত ব্যক্তিকে দাফন করতে বেশি দেরি করা যাবে না। এই বিষয়গুলি আমরা সব সময় ফলো করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মানুষ মারা যাওয়ার পরে এই 8টি কাজ, এই ভুলগুলি যেন আমরা না করি, এবং আমরা যেন কোরআন ও হাদিসের সহি পদ্ধতিভাবে মানুষকে যেন আমরা দাফন কাফন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।